সমস্ত প্রশংসা আছে মহান রব্বুল আলামিনের, যার অশেষ দয়ায়, যার অশেষ রহমতে আমরা দীর্ঘ এক সপ্তাহ পর পবিত্রতম স্থান মসজিদে উপস্থিত হতে পেরেছি। সে মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি। সবাই বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক সে আখিরুন নবী, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবীন, শাফাতের কান্ডারি, মানবতার মুক্তির দূত জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আপনাদের সামনে মসজিদুল আকসা, জেরুজালেম, শাম এই স্থানের পবিত্রতা, এই স্থানের গুরুত্ব নিয়ে আলোচনা করছিলাম। আজকে এই বিষয়ে আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। সর্বশেষ যে বিষয়টি হবে সেটা হচ্ছে যে এই জায়গাটার গুরুত্ব কত বেশি, কিয়ামতের পূর্বে এই জায়গার গুরুত্ব কত বেশি হবে সে বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি উল্লেখ করেছেন এবং সাহাবায়ে কেরাম এই জায়গাটাকে কতটা মর্যাদা এবং গুরুত্ব দিয়েছেন সে বিষয়ে দু একটি ঘটনা এবং হাদিস উল্লেখ করে এই আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। আমা তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আমি গত 2 এবং 3 জুমাতে এই বিষয়ে আলোচনা করেছি যে সেই আদম আলাইহিস সালাম থেকে শুরু করে বিশেষ করে ইব্রাহিম আলাইহিস সালাম, লূত আলাইহিস সালাম, ইসহাক আলাইহিস সালাম, ইয়াকুব আলাইহিস সালাম, তার সন্তানেরা 12 সন্তান এবং ইউসুফ আলাইহিস সালাম, তারপরে বানি ইসরাইলেরা মুসা আলাইহিস সালাম, এরপরে ইউশা বিন নুনের মাধ্যমে এই স্থান জয় হওয়ার পরে এখানে বসবাস, তারপরে তালুতের সময় দাউদ আলাইহিস সালাম, এরপরে সুলাইমান আলাইহিস সালাম, এছাড়াও আরও মারিয়াম আলাইহিস সালাম, ইয়াহইয়া, জাকারিয়া, ঈসা আলাইহিস সালাম সহ অনেকেই এই পবিত্র ভূমিতে বিচরণ করেছেন। তারা এখানে জীবন ধারণ করেছেন এবং এখানে দাওয়াতি কাজ করেছেন। সুতরাং এর গুরুত্ব উল্লেখ করেছিলাম যে পবিত্র এই জেরুজালেমে পূর্ববর্তী সকল নবী রাসূলের অধিকাংশই নবী রাসূল এই স্থান কেন্দ্রিকই এসেছিলেন। একমাত্র 2 জন নবী, শুধুমাত্র ইসমাইল আলাইহিস সালাম এবং মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্তমান যে মক্কা, এই মক্কাতে এসেছিলেন। তাছাড়া সকল নবী রাসূলই তারা ওই জেরুজালেম মসজিদুল আকসা কেন্দ্রিকই এই পৃথিবীতে দাওয়াতি কাজ করেছেন। সেই হিসেবে জায়গার গুরুত্ব উল্লেখ করেছিলাম। এছাড়াও বলেছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এই জায়গার কি গুরুত্ব রয়েছে। যেরকম গলিবাতের রুম, সূরা রুম নাজিল করে দিয়েই প্রথম যে আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জেরুজালেমের সম্পর্ক এটা উল্লেখ করেছিলেন। তারপর বলেছি এটা ছিল মুসলমানদের প্রথম কিবলা। তারপর উল্লেখ করেছিলাম যে এটা মুসলমানদের আল্লাহ তাআলা এখান থেকেই আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজে অর্থাৎ 7ম আসমান পর্যন্ত নিয়ে গিয়েছিলেন। এছাড়াও এই জায়গাকে কেন্দ্র করেই এই জায়গা বা এই জেরুজালেম বিজয় করার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটা যুদ্ধ করেছিলেন। একটা হচ্ছে মুতার যুদ্ধ আর একটা হচ্ছে তাবুকের যুদ্ধ। অবশেষে তারপরে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর সময় এই জায়গাকে বিজয় করার জন্য সৈন্য প্রেরণ করা হয়, কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু আনহুর সময় সেই জায়গা তারপরেও বিজয় হয়নি। অবশেষে 636 হিজরিতে ওমর রাদিয়াল্লাহু আনহুর খেলাফতকালে এই জায়গা, এই জেরুজালেম মুসলমানদের দখলে আসে। এইভাবেই এই জেরুজালেমের ইতিহাস উল্লেখ করেছি সংক্ষেপে হলেও। আজকে এই বিষয়ে আরও কিছু গুরুত্ব উল্লেখ করব যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জায়গায় কি পরিমাণ গুরুত্ব দিয়েছেন এবং কিয়ামতের পূর্বে এই জায়গাটা কত গুরুত্ব পাবে তা 2-1টি হাদিস জানলেই জানতে পারবো। এই জায়গাতে এর আগে হাদিসে বলেছি 3টা জায়গায় ভ্রমণ করা, সওয়াবের উদ্দেশ্যে ভ্রমণ করা যায়। তার মধ্যে একটা হচ্ছে মসজিদুল আকসা। এছাড়াও কোনো ব্যক্তি যদি মসজিদুল আকসা, বাইতুল মুকাদ্দাস, জেরুজালেম থেকে ইহরাম বাঁধে এবং ওই ইহরাম বেঁধে ওমরা পালন করে, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দেবেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান আহাল্লা বিউমরাতিন মিন বাইতুল মুকাদ্দাস, কেউ যদি বাইতুল মুকাদ্দাস থেকে ইহরাম বাঁধে তাহলে গুফিরা লাহু, তাকে ক্ষমা করে দেওয়া হবে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। এটা হজের নেকি হচ্ছে ক্ষমা, কিন্তু উমরাতে ক্ষমা হবে কিনা এভাবে উল্লেখ নেই স্পষ্টভাবে। কিন্তু এখানে বলছেন কেউ যদি বাইতুল মুকাদ্দাস থেকে ইহরাম বেঁধে আসে তাহলে তাকে ক্ষমা করে দেওয়া হবে। অত্র হাদিসটি সহিহ তারগীব ও তারহিবের ভিতরে এসেছে
মুনজিরিন তিনি হাদিসটি নিয়ে এসেছেন 1752 নম্বর হাদিস। তাহলে এখান থেকে বোঝা যায় যে বাইতুল মুকাদ্দাসের একটি আলাদা আরেকটি গুরুত্ব হচ্ছে, এখান থেকে যদি কেউ ওমরার নিয়ত করে তাহলে তার সেই ওমরা বিনিময়ে তাকে ক্ষমা করে দেওয়া হবে। সুবহানাল্লাহ বিহামদিহি। এছাড়াও এই জায়গার গুরুত্ব উল্লেখ করতে গিয়ে আবু যার গিফারি রাদিয়াল্লাহু আনহু, এই মসজিদুল আকসা কেন্দ্রিক যে কয়টি হাদিস বর্ণিত হয়েছে তার অধিকাংশ হাদিসই আবু যার গিফারি রাদিয়াল্লাহু আনহু থেকেই বর্ণিত। এই আবু যার গিফারি রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একদিন জিজ্ঞাসা করলাম, সালাতুন ফি মসজিদি হাযা আফজালু মিন 40 সালাতিন। আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলাম যে আপনার মসজিদে এবং মসজিদুল আকসায় সালাত আদায় করলে কোনটার নেকি বেশি হবে? তখন আল্লাহ রাসূল বললেন, সালাতুন ফি মসজিদি হাযা আফজালু মিন 40 সালাওয়াতিন ফিহি। মসজিদুল আকসায় 4 বার সালাত আদায় করা আর মসজিদে নববীতে 1 বার সালাত আদায় করা সমান। অর্থাৎ মসজিদুল আকসার চেয়ে মসজিদে নববী সওয়াবের দিক থেকে 4 গুণ এগিয়ে, এটা ঠিক। তবে এবার আল্লাহ রাসূল বলছেন, ওয়ালিনিমাল মুসাল্লা, কতই না চমৎকার ওই মুসাল্লা, ওই নামাজের স্থান। ওয়ালা ইউশিকান্না আল্লা ইয়াকুনা লিররাজুলি মিথলু শাতানি ফারাসিহি মিনাল আরজি। কতই না চমৎকার ওই মুসাল্লা, ওই জায়গা, ওই ভূমি, যে ভূমি থেকে এমন একটা সময় আসবে যে সময়ে বলছেন আল্লা ইয়াকুনা লিররাজুলি মিথলু শাতানি ফারাসিহি মিনাল আরজ। একটা মানুষের একটা ঘোড়ার সামান্য রশি, বা আপনি ধরে নেন আপনার গরুর যে দড়িটা থাকে, এই দড়িটা পরিমাণ একটা জায়গা একটা মানুষের নিকটে এত প্রিয় হবে। বলতে চাচ্ছেন আল্লাহ রাসূল যে একটা মানুষের একটা গরুর রশি যতটুকু লম্বা হয়, যতটুকু হয়, এইটুকু জায়গা পরিমাণ, এই জায়গা পরিমাণ যদি কারোর থাকে আর সেই জায়গা থেকে হাইসু ইয়ারা মিনহু বাইতুল মুকাদ্দাস, সেই জায়গা থেকে যদি বাইতুল মুকাদ্দাস দেখা যায় তাহলে খয়রুন লাহু মিনাদ দুনিয়া জামিয়া, তাহলে তার নিকটে সমস্ত পৃথিবীর চেয়ে ওই রশি পরিমাণ জায়গাটা তার নিকটে প্রিয় হবে। সুবহানাল্লাহ বিহামদিহি। জানি না বোঝাতে পারলাম কিনা। আল্লাহ রাসূল বলছেন যে সমগ্র পৃথিবীর চেয়ে একটা মানুষের গরুর রশি পরিমাণ জায়গা, এখানে ঘোড়ার কথা বলা হয়েছে, আমি গরু দিয়ে উদাহরণ দিচ্ছি যেহেতু আমরা গরু পালি, আমরা বুঝবো। এই সামান্য রশি পরিমাণ জায়গা যদি কারোর কাছে থাকে আর ওই জায়গা থেকে বাইতুল মুকাদ্দাসকে সরাসরি দেখা যায়, তাহলে ওই ব্যক্তির নিকটে সবচেয়ে প্রিয় স্থান, পৃথিবীর আর কোনো কিছুই তার কাছে প্রয়োজন নেই। খয়রুন লাহু মিনাদ দুনিয়া জামিয়া, সবচেয়ে প্রিয় হবে ওই স্থান হাইসু ইয়ারা মিনহু বাইতুল মুকাদ্দাস, যে স্থান থেকে সে বাইতুল মুকাদ্দাসকে দেখতে পাবে। সুবহানাল্লাহ। তা আপনি বাংলাদেশে বসে তো আর বাইতুল মুকাদ্দাস সরাসরি দেখতে পাবেন না। সুতরাং এখান থেকে বোঝা যাচ্ছে যে ওই স্থানের আশেপাশে আপনার জায়গাটা একটা সময় আসবে যখন এতটা গুরুত্বপূর্ণ হবে মানুষের কাছে, যে ওই জায়গাটা এতটা গুরুত্বপূর্ণ, এতটা মানে ফজিলতপূর্ণ এবং গুরুত্ব জায়গা হবে যে ওই জায়গাটা মানুষ দখল করার জন্য, ওই সামান্য রশি পরিমাণ জায়গা নেওয়ার জন্য, অন্য হাদিসগুলোতে এসেছে মারামারি কাটা করে জীবন দিয়ে হলেও তারা ওই জায়গা দখল করার চেষ্টা করবে, যেটা বর্তমানে অমুসলিমরা করে যাচ্ছে আর মুসলমানরা গাফেল, খেলাধুলা নিয়ে ব্যস্ত আছে। তো এইখানেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাই বলছেন। অত্র হাদিসটি আল মুস্তাদরাক আল হাকিমের ভিতরে এসেছে 8553 নম্বর হাদিস, হাদিসের সনদ সহিহ। তো এইখানেই তাহলে এখান থেকে বোঝা যায় যে কতটা গুরুত্বপূর্ণ এই মসজিদুল আকসা এবং এই জেরুজালেম। না হলে পৃথিবীর চেয়ে সামান্য একটি রশি পরিমাণ জায়গা এটা মানুষ নেওয়ার জন্য ব্যতিব্যস্ত হবে। এছাড়াও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক জায়গায় বলছেন, ওয়ালা ইয়াতিয়ান্না আলান নাসি জামান, এমন একটি সময় আসবে, ওয়ালা কাইদু সাউতিন আও ক্বালা কাউসিদ আর রাজুলি, একটা মানুষের নিকটে চাবুকের পরিমাণ, একটা চাবুক কতটুকু হয়, এই চাবুকের রশি পরিমাণ অথবা একটা ধনুক পরিমাণ জায়গা তার নিকটে প্রিয় হবে। হাইসু ইয়ারা মিনহু বাইতুল মুকাদ্দাস, যে স্থান থেকে সে বাইতুল মুকাদ্দাসকে দেখতে পাবে। সুবহানাল্লাহ বিহামদিহি। সামান্য একটা ধনুক, এই ধনুক পরিমাণ জায়গাও তার নিকটে খয়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা বা আহাব্বা ইলাইহি মিনাদ দুনিয়া জামিয়া,
সমস্ত দুনিয়ার সম্পদের চেয়ে তার নিকটে ওই জায়গাটা সবচেয়ে প্রিয় হবে, যে স্থান থেকে সে বাইতুল মুকাদ্দাসকে দেখতে পাবে। আর ওই স্থানটা একটা ধনুক পরিমাণ জায়গা হলেও তার নিকটে ওটাই গুরুত্বপূর্ণ হবে। এটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করছেন। এটা আত-তারগীব আর তারহিবের ভিতরে এসেছে 1840 নম্বর হাদিস। তাহলে এই মসজিদুল আকসার গুরুত্ব কত বেশি, এই জায়গা, এই পবিত্রতম স্থানের গুরুত্ব কত বেশি, তাই এই হাদিস থেকে বোঝা যায়। অথচ আজকেই সেই সময় মনে হচ্ছে চলে এসেছে যেখানে আমরা আজকে নিজ চোখে নিজ ইচ্ছায় সেখানে যেতেও পারি না, দেখতেও পাই না। যদিও মুসলমানরা এখনও ঘুমিয়ে রয়েছে, তারা নিশ্চুপ রয়েছে। এই জায়গার পবিত্রতা, এই জায়গার গুরুত্ব বোঝানোর পরে সাহাবায়ে কেরাম কেমন গুরুত্ব দিয়েছেন সে বিষয়ে আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত এবং আরও কয়েকটি হাদিস এসেছে। আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু আনহু বলছেন যে ওয়াওয়াদ্দা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজুলান, একদা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন ব্যক্তিকে বিদায় দিচ্ছিলেন। এই বিদায় দেওয়ার সময় আল্লাহ রাসূল বললেন, ফাকালা লাহু আইনা তুরিদ, তাকে বললেন যে তোমার বাসনা কি, তোমার ইচ্ছা কি। তখন ওই ব্যক্তি, মানে শেষ বেলায় বিদায় দিচ্ছেন, তার একটা জানতে যাচ্ছেন যে তোমার কোনো চাওয়া পাওয়া আছে কিনা। তখন ওই ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন যে উরিদু বাইতুল মুকাদ্দাস, আমার বাসনা হচ্ছে আমি বাইতুল মুকাদ্দাসে যাব। আল্লাহ রাসূল একজন ব্যক্তিকে বিদায় দিচ্ছেন, একজন সাহাবীকে বিদায় দিচ্ছেন, আর তাকে বলছেন তোমার শেষ বাসনা কি, বা আমার কাছে তোমার বাসনাটা কি, তুমি কি বলতে চাচ্ছ। তখন ওই ব্যক্তি বলল, আমার চাওয়া হচ্ছে আমি যেন বাইতুল মুকাদ্দাসকে দেখতে পারি বা সেখানে আমি যেতে পারি। অথচ সেই সময় বাইতুল মুকাদ্দাস মুসলমানদের দখলে ছিল না। এভাবেই তাদের সেই সময় সাহাবীদের বাসনা ছিল যে একটু সুযোগ পেলেই যেন বাইতুল মুকাদ্দাসে যেতে পারি। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়ের কাহিনী। কিন্তু বাইতুল মুকাদ্দাস বিজয় হয়েছে তার অনেক পরে। আল্লাহ রাসূল ইন্তিকাল করেছেন 11 হিজরিতে, আর বাইতুল মুকাদ্দাস এই জেরুজালেম বিজয় হয়েছে 636 হিজরিতে, 636 হিজরিতে, আমি বলতে মানে 636 খ্রিস্টাব্দে, অর্থাৎ 18 হিজরিতে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর প্রায় 7-8 বছর পরে, অনেক বছর পরেই এই মসজিদুল আকসা হিজরিত মানে বিজিত হয়েছে। আল্লাহ রাসূল মারা গেছেন 332 খ্রিস্টাব্দে, 632 খ্রিস্টাব্দে, এবং বিজয় হয়েছে 636 অথবা 37 খ্রিস্টাব্দে। সুতরাং বোঝা যাচ্ছে 5-6 বছরের ডিফারেন্স। তো এই সময়ে, অথচ সাহাবায়ে কেরাম সেই সময় বাসনা করছেন যে আমি যেন বাইতুল মুকাদ্দাস দেখতে পাই বা সেখানে আমি হিজরত করতে চাই। এছাড়া জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত অত্র হাদিসটিও মুসনাদে আহমদের ভিতরে এসেছে 11734 নম্বর হাদিস। এই হাদিসটিও সনদ সহিহ। জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন যে আন্না রাজুলান কামা ইয়াউমাল ফাতহি, যেদিন মক্কা বিজয় হয়, যেদিন 8ম হিজরিতে মক্কা বিজয় হলো, সেদিন এক ব্যক্তি মক্কা বিজয়ের দিন দাঁড়িয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ ইন্নী নাযারতু লিল্লাহি ইন ফাতাহাল্লাহু আলাইকা মক্কা, আমি আল্লাহ তাআলার নিকটে মানত করেছিলাম যদি মক্কা বিজয় হয় তাহলে আমি বাইতুল মুকাদ্দাসে হিজরত করব। বাইতুল মুকাদ্দাসে একবার যে সেখানে হিজরত করব, সেখানে যে সালাত আদায় করব, আমি এই নিয়ত করেছিলাম। আর বলছে যে আন উসাল্লি ফি বাইতুল মুকাদ্দাসে রাকাতাইনি, 2 রাকাত সালাত আদায় করব। ওই ব্যক্তি বলছেন, সাহাবী বলছেন, যদি মসজিদুল আকসা, যদি মক্কা বিজয় হয়, কারণ মক্কা তখনও কাফেরদের দখলে ছিল 8ম হিজরি পর্যন্ত, অবশেষে 8ম হিজরিতে মক্কা বিজয় হয়। তখন এই ব্যক্তি বলছেন যে আমি মানত করেছিলাম যদি মক্কা বিজয় হয় তাহলে আমি মক্কাতে 2 রাকাত নয়, যাব মসজিদুল আকসাতে 2 রাকাত সালাত আদায় করতে, এই আমি মানত করেছিলাম ইয়া রাসূলুল্লাহ। তখন আল্লাহ রাসূল বললেন, সল্লি হাহুনা, তোমার মসজিদুল আকসায় যাওয়ার প্রয়োজন নেই, তুমি এখানেই সালাত আদায় করো, এই মক্কাতেই কাবা শরীফে হেরেমে তুমি সালাত আদায় করে নাও। সুম্মা আদা আলাইহি, ওই সাহাবী আবার বললেন যে আমি ওই মসজিদুল আকসাতেই সালাত আদায় করতে চাই। তখন আল্লাহ রাসূল বললেন, সল্লি হাহুনা, তুমি এখানেই পড়ে নাও না। তখন ওই ব্যক্তি বলল, সুম্মা আদা আলাইহি, তিনি আবার বললেন আমি মসজিদুল আকসাতেই 2 রাকাত সালাত আদায় করার নিয়ত করেছি, আমি সেখানেই পড়তে চাই। আল্লাহ রাসূল তাকে আর ধমক দিলেন না বা তিনি বললেন না এখানেই পড়ো, এভাবে বলেননি। তিনি বললেন, ফাকালা শাআনুকা ইজান, তোমার যেটা ভালো মনে হয়, তুমি যেটা চাচ্ছ, যেটা নিয়ত করেছো, তুমি সেটা পালন করো, তুমি করতে পারো। অর্থাৎ তুমি মসজিদুল আকসায় যে
2 রাকাত সালাত আদায় করতে পারো। এই কথাই এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে উল্লেখ করেছেন, বা এই ঘটনাতে জাবির ইবনে আব্দুল্লাহ উল্লেখ করেছেন। আমি যেটা বোঝাতে চাচ্ছিলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদুল আকসার পবিত্রতা এর বর্ণনা দেওয়ার পরে সাহাবায়ে কেরাম এতটাই এর গুরুত্ব এবং এর গুরুত্ব দিয়েছেন যে মক্কা বিজয় হচ্ছে আর ওই ব্যক্তি 2 রাকাত সালাত আদায় করার জন্য বাসনা করছে মসজিদুল আকসায়। অত্র হাদিসটিও মুসনাদে আহমদে এসেছে 14,919 নম্বর হাদিস। তাহলে এই মসজিদুল আকসাকে সাহাবায়ে কেরাম কি পরিমাণ গুরুত্ব দিয়েছেন। এছাড়াও ওই সময় যদি কোনো ব্যক্তি অসুস্থ হতো তাহলে সে ব্যক্তিও অসুস্থতার সময় মানত করত যে আমি যেন মসজিদুল আকসায় যে 2 রাকাত সালাত আদায় করতে পারি, আল্লাহ যদি তুমি আমাকে সুস্থতা দান করো। তো এখানেও তিনি বলছেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন ইন্না ইমরাআতান ইশতাকাত শাকওয়া, এক ব্যক্তি, এক মহিলা কঠিন রোগে আক্রান্ত হলো। এই রোগে আক্রান্ত হওয়ার কারণে সে ব্যক্তি বলল, ফাকালাত, সেই মহিলা বলল, ইন শাফানিল্লাহ, যদি আল্লাহ তাআলা আমাকে এই রোগ থেকে সুস্থতা দান করেন তাহলে লা আখরুজান্না ফালা উসাল্লিআন্না ফি বাইতুল মুকাদ্দাস, তাহলে আমি অবশ্যই মসজিদুল আকসায় বাইতুল মুকাদ্দাসে গিয়ে 2 রাকাত সালাত আদায় করব। সুবহানাল্লাহ বিহামদিহি। এটা সেই সময়ে মুসলমানেরা সাহাবায়ে কেরাম এমনটা বাসনা করতেন যে আমি যদি সুস্থ হই তাহলে মসজিদুল আকসায় গিয়ে 2 রাকাত সালাত আদায় করব। এমনই ছিল সাহাবায়েদের নিকটে গুরুত্ব। এখন আসুন একটি ঘটনা উল্লেখ করি। পরবর্তীতে এই যে আবু যার রাদিয়াল্লাহু আনহু থেকে ঘটনা তিনি উল্লেখ করেছেন, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে প্রশ্ন করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, যে আইয়ু মসজিদিন উজিয়া ফিল আরজি আউয়াল, পৃথিবীতে সর্বপ্রথম কোন মসজিদ নির্মিত হয়েছে? এই প্রশ্ন আবু যার রাদিয়াল্লাহু আনহু করেছিলেন এবং আল্লাহ রাসূল বলেছিলেন যে সর্বপ্রথম কাবাঘর, তারপরে মসজিদুল আকসা। এই যে আবু যার রাদিয়াল্লাহু আনহু প্রশ্ন করে তিনি কি এই শুধু জেনেই কি ক্ষান্ত হয়ে গেলেন? তিনি নিজের জীবনে কি কখনো বাস্তবায়ন করেননি? তিনি কি মসজিদুল আকসায় যাননি? এই হাদিস থেকে তা আমরা বুঝতে পারবো। আহনাব ইবনে কায়েস রাহিমাহুল্লাহ, তিনি একজন তাবী, অর্থাৎ সাহাবীর পরের প্রজন্মের লোক। তিনি বলছেন যে দাখালতু বাইতুল মুকাদ্দাস, আমি একদিন বাইতুল মুকাদ্দাসে প্রবেশ করলাম, ফাওয়াজাদতু ফীহি রাজুলান, তখন আমি সেখানে যে দেখলাম যে একজন ব্যক্তিকে পেলাম, ইকসিরু সুজুদা, তিনি অধিক পরিমাণে সেজদা করছেন, অর্থাৎ খুব বেশি বেশি নামাজ আদায় করছেন। ফাওয়াজাদতু ফি নাফসি মিন যালিক, আমার ভিতরে বাসনা জাগলো যে তার সাথে একটু সাক্ষাৎ করি, এত নামাজ পড়তেছে, এই ব্যক্তিটা কে? তখন ফালাম্মান সারাফা, তিনি যখন নামাজ পড়ে চলে যাচ্ছিলেন তখন কুলতু, আমি তাকে জিজ্ঞাসা করলাম, আতাদরি আলা শাফিই ইন সারাফতা আম আলা বিতরি, আপনি কি বেজোড় নামাজ পড়লেন নাকি জোড় নামাজ পড়লেন? মানে আপনি যে এত অগণিত নামাজ সেজদা দিয়েই যাচ্ছেন, নামাজ পড়ছেনই, তা আপনি কয় রাকাত নামাজ পড়ছেন? জোড় হলো নাকি বেজোড় হলো? তখন ইনি বলছে, আবু যার রাদিয়াল্লাহু আনহু বলছেন, ক্বালা ইন আকুলা আদরি, আমি জোড় পড়লাম নাকি বেজোড় পড়লাম এটা আমি জানি না, তবে ফা ইন্নাল্লাহ আযজা ওয়া জাল্লা ইয়াদরি, তবে মহাপরাক্রমশালী আল্লাহ রাব্বুল আলামিন তিনি ভালো জানেন যে আমি জোড় পড়েছি নাকি বেজোড় পড়েছি, সেটা আল্লাহ তাআলাই ভালো জানেন। তবে আমার সেজদা দেওয়ার দায়িত্ব, আমি সেজদা দিয়েছি। এই মসজিদুল আকসায় আসার সুযোগ হয়েছে, আমি বেশি বেশি সেজদা দিয়েছি, সালাত আদায় করেছি। জোড় করেছি নাকি বেজোড় করেছি এটা আমি জানি না, এটা আল্লাহ তাআলাই ভালো জানেন। এটা ইনি ব্যক্তি বলছেন। এখন পর্যন্ত আহনাব ইবনে কায়েস জানেন না এই ব্যক্তি কে, জানছে যে কোনো একজন ব্যক্তি হবে। তখন সুম্মা ক্বালা, এইবার তিনি বলছেন, এই আবু যার রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন, যদিও তখন পর্যন্ত তিনি পরিচয় দেননি, তিনি বলছেন, আখবারানি হিব্বি আবুল কাসেম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুম্মা বাকা, তখন তিনি বললেন, আহনাব ইবনে কায়েসকে বলছেন যে আমার প্রিয় বন্ধু আবুল কাসেম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে সংবাদ দিয়েছেন। এ কথা বলেই তিনি কান্না শুরু করে দিলেন। তিনি কি বলেছেন সেটা বলার আগেই কান্না শুরু করে দিলেন আবু যার রাদিয়াল্লাহু আনহু। সুম্মা ক্বালা আখবারানি হিব্বি আবুল কাসেম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুম্মা বাকা,
আবার তিনি বললেন যে আমার প্রিয় বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবুল কাসেম আমাকে এই বিষয়ে সংবাদ দিয়েছেন, খবর দিয়েছেন। তিনি আবার কান্না শুরু করলেন। মানে তিনি কি খবর দিয়েছেন এটা বলার আগেই তিনি কান্না শুরু করে দিয়েছেন। তিনি এতটাই আবেগ আপ্লুত এই মসজিদুল আকসায় সালাত আদায় করতে পেরে। তারপরে তিনি আবার বলছেন সুম্মা ক্বালা আখবারানি হিব্বি আবুল কাসেম। এরপরে তৃতীয়বারে তিনি বলছেন যে আমার প্রিয় বন্ধু আবুল কাসেম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আন্নাহু ক্বালা, তিনি বলেন মা মিন আবদিন ইয়াসজুদু লিল্লাহি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কোন বান্দা যদি আল্লাহ তাআলার জন্য সেজদা করে সাজদাতান, একটা সেজদা, ইল্লা রাফাহুল্লাহু বিহা দারাজা, তখন আল্লাহ তাআলা তার মর্যাদাকে বৃদ্ধি করে দেন। ওয়া হাত্তা আনহু বিহা খতিয়াতান, এবং তার গুনাহকে মিটিয়ে দেন। ওয়া কাতাবা লাহু বিহা হাসানাতান, এবং তার একটি করে সওয়াব বৃদ্ধি করে দেন। সুবহানাল্লাহ বিহামদিহি। এই হাদিস আবু যর রাদিয়াল্লাহু আনহু বলছেন। তখন আহনাব ইবনে কায়েস, এই ব্যক্তি যিনি ঘটনা উল্লেখ করছেন, তিনি এবার বলছেন যে এই যে যখন হাদিস বর্ণনা করলো যে আমার বন্ধু আবুল কাসেম উল্লেখ করেছেন, তখন আমার মনে জানতে ইচ্ছা করলো নিশ্চয়ই ইনি সাহাবী, নাহলে আমার বন্ধু আবুল কাসেম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন, এটা তো বলা স্বাভাবিক নয়, যে কেউ বলতে পারে না। তখন আমি জিজ্ঞাসা করলাম আখবিরিনি মান আনতা ইয়ারহামুকাল্লাহ, আল্লাহ আপনার প্রতি রহম করুক, আপনি আসলে কে? আপনি আসলে কে এটা একটু আমাকে বলবেন? তখন ক্বালা আনা আবু জার সাহিবু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন আবু জার রাদিয়াল্লাহু আনহু বললেন আমি হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আবু জার রাদিয়াল্লাহু আনহু। তখন আহনাব ইবনে কায়েস বলছেন ফাতাকাসারাত ইলাইয়া নাফসি, এই কথা শোনার সাথে সাথেই আমার অন্তর সংকুচিত হয়ে আসলো, ভয়ে প্রকম্পিত হয়ে গেল যে আমি কার সামনে দাঁড়িয়ে কথা বলছি। আবু যর রাদিয়াল্লাহু আনহু যিনি হাদিস বর্ণনা করেছেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থেকে এই মসজিদুল আকসার পবিত্রতা, এই মসজিদুল আকসা প্রথম কখন নির্মিত হয়েছে এই সংক্রান্ত, এবার একটু আগে যে হাদিস বললাম যে পৃথিবীর এমন একটা সময় আসবে যে সময়ে মানুষের নিকটে একটা ধনুক পরিমাণ, একটা রশি পরিমাণ জায়গাও তার নিকটে পবিত্রতম স্থান হবে, গুরুত্বপূর্ণ স্থান হবে, যে স্থান থেকে সে মসজিদুল আকসা দেখতে পাবে। এই সংক্রান্ত হাদিস তো আবু জারই বর্ণনা করেছে, আর সেই সাহাবে আমার সামনে দাঁড়িয়ে রয়েছে। এ কথা স্মরণ করেই আহনাব ইবনে কায়েস বলছেন আমার অন্তর সংকুচিত হয়ে আসলো। তো সুতরাং আমি এখানে যেটা বোঝাতে চাচ্ছিলাম যে আহনাব ইবনে কায়েস এই হাদিস উল্লেখ করে, এই ঘটনা উল্লেখ করে, এবং এখান থেকে আমিও যেটা উল্লেখ করতে চাচ্ছি, এবং এখানে যেটা উল্লেখ করা হয়েছে যে সাহাবায়ে কেরাম শুধু হাদিস বর্ণনা করেই ক্ষান্ত হননি, শুধু ফজিলত বর্ণনা করেই ক্ষান্ত হননি, তারা তাদের জীবদ্দশায় তাদের সাধ্যমতো সেই ফজিলতপূর্ণ আমল বাস্তবায়ন করার চেষ্টা করেছেন, যেটা আবু যর রাদিয়াল্লাহু আনহু নিজে এই মসজিদুল আকসায় এসে সালাত আদায় করে তা নিজে বাস্তবায়ন করে দেখিয়েছেন যে মসজিদুল আকসার গুরুত্ব কত। এই কারণেই তো তিনি এখানে এসে সালাত আদায় করছেন আর বলছেন আমি কয় রাকাত নামাজ পড়েছি এটা আমার দেখার বিষয় না, এটা আল্লাহ তাআলা দেখবেন। কারণ এই জায়গার গুরুত্ব এত বেশি, সমস্ত নবী রাসূল এখানে এসেছেন এবং এই জায়গার গুরুত্ব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে দিয়েছেন। এমনকি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কিয়ামতের পূর্বে এই জায়গার তিনি উল্লেখ করেছেন যে তিনি বলছেন উদুদ সিত্তা বাইনা ইয়াদাইয়িস সাআ, 6টা জিনিস না হওয়া পর্যন্ত কিয়ামত অনুষ্ঠিত হবে না। অর্থাৎ 6টি নিদর্শন কিয়ামতের একেবারে স্পষ্ট নিদর্শন। তার মধ্যে একটা হচ্ছে মাউতি, আমার মৃত্যু। আমি মৃত্যুবরণ করা মানেই কিয়ামতের সবচেয়ে একটি বড় নিদর্শন। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে শেষ নবী ও রাসূল। এর আগে যত নবী রাসূল এসেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আর কোনো নবী রাসূল আসবে না। এর মানে পৃথিবীর শেষ ঘনিয়ে এসেছে, সময় ঘনিয়ে এসেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই 1400 বছর আগে মারা গিয়েছেন, ইন্তেকাল করেছেন। তখন থেকেই এই কিয়ামতের একটি আলামত শুরু হয়ে গেছে। তারপরে তিনি বলছেন সুম্মা ফাতহু বাইতুল মুকাদ্দাস, কিয়ামতের আরেকটা নিদর্শন হচ্ছে বাইতুল মুকাদ্দাস বিজয় হবে। আর সেই বিজয়টাও ওমর রাদিয়াল্লাহু আনহুর সময়ে হয়েছিল। তো সুতরাং কিয়ামতের 2টি নিদর্শন এবং অনেক নিদর্শন, ছোটোখাটো নিদর্শন অনেকগুলোই হয়েছে। তবে এর ভিতরে একটি নিদর্শন হচ্ছে এই মসজিদুল আকসা বাইতুল মুকাদ্দাস বিজয়।
তবে অনেক মুহাদ্দিসিনে কেরাম বলেছেন যে এই বিজয় আবারও সামনে হবে, কেননা হাদিসগুলো যাচাই বাছাই করলে, বিশ্লেষণ করলে বোঝা যায় যে মসজিদুল আকসা আবারও বিজয় হবে এবং তখন দাজ্জালের পতন হবে। যেহেতু দাজ্জালের এখনো আবির্ভাব ঘটেনি, সুতরাং ওই মসজিদুল আকসা বিজয় ওটাই প্রকৃত বিজয় নয়, আবারও বিজয় হবে। এ বিষয়ে আরও কয়েকটি হাদিস উল্লেখ করলেই বুঝতে পারবেন। আব্দুল্লাহ ইবনে হাওলা আল আজাদি রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন, সুম্মা ওয়াজা ইয়াদাহু আলা রাসিহি, একদা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার মাথার উপরে হাত রাখলেন। তারপরে তিনি বললেন, ইয়া ইবনা হাওলা, হে ইবনা হাওলা, ইদা রাআইতাল খিলাফাতা কদ নাযালাতাল আরজাল মুকাদ্দাস, তুমি যেদিন দেখবে যে বাইতুল মুকাদ্দাস খেলাফতের অধীনে চলে এসেছে, বিজয় লাভ করেছে, তখন ফাকাদ দানাতিল জালাজিলা ওয়াল বালাবিল, তখন তুমি সেদিন অধিক পরিমাণে ভূমিকম্প এবং অধিক পরিমাণে অস্থিরতা, মারামারি, হানাহানি এটা দেখতে পাবে। ওয়াল উমুরুল ইজাম, এবং তুমি বড় বড় ঘটনা দেখতে পাবে। ওয়াসসাআতু ইয়াউমা ইযিন আখরাবু মিনান নাস, এই ঘটনাগুলো যখন হবে তখন তুমি বুঝে নিও যে মানুষের নিকটে কিয়ামত এত নিকটবর্তী হবে, মিন ইয়াদি হাজিমিন রাসিক, তোমার মাথার উপরে আমার হাত যত নিকটবর্তী, মাথার সাথেই তো হাত ঠেকিয়ে রেখেছেন, তা আল্লাহ রাসূল বলছেন তোমার মাথার কাছে আমার হাত যত নিকটবর্তী, তুমি জেনে রেখো মানুষের নিকটে কিয়ামত ততই নিকটবর্তী হয়ে যাবে। নাউজুবিল্লাহ মিন যালিক। কতটাই ভয়াবহ অবস্থা এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করছেন। সুনানে আবু দাউদের ভিতরে এসেছে অত্র হাদিসটি 2535 নম্বর হাদিস। তাহলে এটা কত আগেই বলেছেন, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করেছেন কত আগে, খিলাফতকাল শেষ হয়েছে কত আগে, এবং মসজিদুল আকসা বিজয় হয়েছে কত আগে। তাহলে আমরা এখন একেবারেই কিয়ামতের দ্বার প্রান্তে অবস্থান করছি, অথচ আমরা এখনো গাফেল এবং এখনো এই ধর্মীয় বিষয়গুলো আমল করা থেকে বিরত রয়েছি। সুতরাং বিষয়টা খুবই কঠিন। এবং আরও দু একটি হাদিস উল্লেখ করে শেষ করি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে বলেছেন যে কিয়ামতের পূর্বে কুস্তুনতুনিয়া বিজয় হবে। তিনি বলছেন যে ওয়াখরুজুল মালহামা ফাতহুল কুস্তুনতুনিয়া, কিয়ামতের পূর্বে মালহামা হবে, অর্থাৎ বিশ্বযুদ্ধ হবে। এমন বিশ্বযুদ্ধ যে খুবই মানুষ, এত বেশি মানুষ মারা যাবে যে মানুষ একেবারে পড়ে থাকবে যেখানে সেখানে, তো এমন মানুষ মরবে এই মালহামায়। অতঃপর ফাতহুল কুস্তুনতুনিয়া, অর্থাৎ বর্তমানে যে তুরস্ক, এই তুরস্ক বিজয় হবে বলা হচ্ছে। তারপর বলা হচ্ছে ওয়াফাতহুল কুস্তুনতুনিয়া খুরুজুদ দাজ্জাল, যখন এই তুরস্ক বিজয় হবে তখনই দাজ্জাল বের হবে। তাহলে তুরস্ক বিজয় হয়েছে এখান থেকে 700 বছর আগে, 1460 খ্রিস্টাব্দে। তাহলে 1460 খ্রিস্টাব্দে এই তুরস্ক মুসলমানদের অধীনে এসেছে। তবে বোঝা যাচ্ছে যে এই কুস্তুনতুনিয়া বা এই তুরস্ক আবারও মুসলমানদের হাতছাড়া হবে। মুসলমানদের এখন দখলে আছে, কিন্তু ইতিহাস যেটা বলছে, হাদিস যেটা বলছে, এবং মুহাদ্দিসিনে কেরাম যারা হাদিসের ব্যাখ্যা করেছেন যে এই তুরস্ক বা যেটা এখন বর্তমানে তুরস্ক যেটা রয়েছে, এইটা আবারও খ্রিস্টানদের দখলে চলে যাবে। অবশেষে ইমাম মাহাদি এসে বা দাজ্জাল আসার পূর্ব মুহূর্তে এই জায়গা আবারও দখল হবে, এবং এখানে দখল হওয়ার পরেই দাজ্জাল আবির্ভাব হবে, এটাই বলছেন। তাহলে ভয়াবহ অবস্থা আরও কঠিন হবে, বর্তমানে যা দেখছেন তার চেয়েও কঠিন ভয়াবহ অবস্থা হবে। একথাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলছেন। অত্র হাদিসটি সুনানে আবু দাউদের ভিতরে এসেছে 4294 নম্বর হাদিস। এভাবেই বিজয় সম্পর্কে অনেক কথাই বলা হয়েছে। এছাড়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু আগেই বলেছি যে এই জেরুজালেম, এই মসজিদুল আকসা, এটা হচ্ছে শাম কেন্দ্রিক জায়গা, শামে। তো এই শামের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তুবা লিশ শামস, শামের জন্য সুসংবাদ। কি জন্য? ফাকুলনা লিআইয়ি যালিকা ইয়া রাসূলুল্লাহ। তখন সাহাবীগণ জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, শামের জন্য সুসংবাদ কি কারণে, কি এমন বিষয় রয়েছে যে শামের জন্য সুসংবাদ? তখন তিনি বললেন লিআন্না মালাইকাতার রাহমা বাসিতাতুন আজনিহাতাহা আলাইহা, কিয়ামতের পূর্বে এই শাম অঞ্চলকে ফেরেশতারা পাহারা দিবে। এই কিয়ামতের পূর্বে এই শাম অঞ্চলটা তারা কেউ এইখানে বিপর্যয় সৃষ্টি করতে পারবে না, এইখানে দাজ্জাল কোনো আবির্ভাব মানে তার প্রভাব খাটাতে পারবে না। এই শাম অঞ্চলে
ফেরেশতারা পাহারা দিবে। এই কথাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উল্লেখ করছেন। সুতরাং এই শাম অঞ্চল, এই জেরুজালেম, এই ফিলিস্তিন, এই সিরিয়া, এই শাম অঞ্চলটা ফেরেশতারা তারা পাহারা দিবে, এই কথাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। সুতরাং এই জায়গার গুরুত্ব সাধারণ কোনো গুরুত্ব নয়, এটার বেশি ব্যাখ্যার প্রয়োজন হয় না। ওই একটা হাদিস যেটা উল্লেখ করেছি যে মানুষের নিকটে সবচেয়ে গুরুত্বপূর্ণ হবে সামান্য একটা ধনুক পরিমাণ জায়গা, যে জায়গা থেকে মসজিদুল আকসা দেখা যাবে, সেই জায়গা নেওয়ার জন্য মানুষ উঠে পড়ে লাগবে, জীবন বাজি রেখে সেই জায়গা দখল করার চেষ্টা করবে, যে জায়গা থেকে সে মসজিদুল আকসা দেখতে পাবে। তাহলে সেই জায়গার গুরুত্ব কি পরিমাণ হতে পারে সেটা এখান থেকে বোঝা যায়। সর্বশেষ হাদিস এ বিষয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হা হুনা তুহশারুন, এই জায়গা থেকেই কিয়ামত হবে। হা হুনা তুহশারুন, তোমাদেরকে এই জায়গায় হাসর হবে। হা হুনা তুহশারুন, তোমাদের এই জায়গায় হাসর নাসর হবে। সালাসা, এইভাবে তিনি 3 বার উল্লেখ করলেন। তাহলে এই শামে, এই জায়গাতে, সিরিয়া, ফিলিস্তিন, লেবানন, এই জর্ডান, এই জেরুজালেম, এই জায়গাতেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এখানেই কিয়ামত অনুষ্ঠিত হবে, এখানেই মানুষের বিচার কার্য হবে, এখানেই হাসর নাসর হবে। এই কথায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন। মুসনাদে আহমদের ভিতরে এসেছে 20,011 নম্বর হাদিস। সুতরাং এই জায়গার, এই পবিত্রতম স্থানের যতগুলো ফজিলত, যতগুলো গুরুত্ব উল্লেখ করেছি, সবগুলো গুরুত্ব এই মসজিদুল আকসা, এই বাইতুল মুকাদ্দাস, এই পবিত্র ভূমি, এই শাম, এই জেরুজালেমকে কেন্দ্র করে। সুতরাং এটা একমাত্র এই জায়গার, এই পবিত্র জায়গা আজকে আমাদের আমলের কারণে, আমাদের পদস্খলনের কারণে এই জায়গা আজকে হাতছাড়া। এই জায়গা, যেই গত জুমাতে বলেছিলাম যে এই জায়গাতে এমনি এমনি দখল করা সম্ভব নয়। যখন ওবাদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন যে হে আমিরুল মুমিনিন, আপনি কি করে এরকম অবস্থায় আসতে পারেন যে আপনি খলিফা হয়ে ঘোড়া টানছেন আর আপনার চাকর রয়েছে ওই ঘোড়ার পিঠে, এটা তো দেখলে মানুষ হাসাহাসি করবে। তখন ওমর রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন, তুমি কি এই আভিজাত্য দেখে তুমি কি ক্ষমতা দিয়ে এই মসজিদুল আকসা জয় করতে চাও? যে মসজিদুল আকসা মুসা আলাইহিস সালাম জয় করতে পারেননি, যে মসজিদুল আকসা মুসা আলাইহিস সালাম আশা নিয়ে এসেছিলেন কিন্তু জয় করা সম্ভব হয়নি, যে মসজিদুল আকসায় ইতিপূর্বে হেরাক্লিয়াস পারস্য সম্রাট, এরপরে আরো নেতা নেবুকাদনেজার, এর ইতিপূর্বে যত শাসক এসেছেন তারা এই জায়গাকে দখল করার জন্য মারামারি কাটাকাটি করেছেন এবং দখল করার চেষ্টা করেছেন। সেই জায়গা বিনা রক্তপাতে স্বাভাবিকভাবে মাত্র 12,000 সৈন্য দিয়ে এই জেরুজালেম আমরা জয় করে ফেলেছি। এটা কি ক্ষমতা দিয়ে? এটা কি ধন দৌলত দিয়ে? এটা কি আভিজাত্য দিয়ে? এটা কি পোশাক দিয়ে? কখনোই নয় হে ওবাদা ইবনুল জাররাহ, এই জায়গা কখনোই আভিজাত্য দিয়ে, ক্ষমতা দিয়ে দখল হয়নি। এই জায়গা দখল হয়েছে একমাত্র বিল ইসলাম ওয়াল কিতাব, একমাত্র কোরআন এবং ইসলামের অনুসরণের মাধ্যমেই আল্লাহ রাব্বুল আলামিন এই মসজিদুল আকসাকে বিজয় দান করেছেন। সুবহানাল্লাহ। গান্ধী এটা ওমর রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন এবং তাদের চিন্তা ভাবনা এমনটাই ছিল। তাহলে ঠিক একইভাবে এই মসজিদুল আকসা আবারও মুসলমানদের বিজয় আসতে পারে যখন আমরা প্রত্যেকটা মুসলমান নিজেদের জীবনে ইসলাম প্র্যাকটিস করব, নিজেরা আমল করব, নিজেরা পাপ ছেড়ে দিয়ে আল্লাহ এবং তার রাসূলের অনুসরণ করব। তাহলেই তখন এই মসজিদুল আকসা এমনিতেই আল্লাহ রাব্বুল আলামিন বিজয় দিবেন। কেননা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়া উখরা তুহিব্বুনাহা নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব, আল্লাহ রাব্বুল আলামিন এমনিতেই তোমাদেরকে বিজয় দান করবেন। তবে তোমাদের তার আগে হচ্ছে তুমিনুনা বিল্লাহ, ঈমান আনয়ন করতে হবে, আমল করতে হবে, নিজেদেরকে সৎ আমলদার হতে হবে। তাহলেই আল্লাহ রাব্বুল আলামিন এই বিপর্যয়, এই বিপদ, এই জুলুম, এই অত্যাচার থেকে তোমাদেরকে রক্ষা করবেন। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন এই মসজিদুল আকসার গুরুত্ব বুঝে, এই মসজিদুল আকসা অনেক গুরুত্বপূর্ণ একটি জায়গা। সুতরাং আমাদের প্রত্যেকের এই হৃদয়ে এই বাসনা থাকা উচিত যে আমাদের এই মসজিদুল আকসা যেন আবাদ পবিত্র মক্কা মদিনার মতো নিরাপদ স্থান হয়, নিরাপদ হয়ে যায় এবং মুসলমানদের দখলে আসে, এটা আমাদের বাসনা থাকুক। আল্লাহ রাব্বুল আলামিন এই পবিত্র স্থানকে যেন আবারও মুসলমানদের দখলে নিয়ে আসেন, সবাই আল্লাহুম্মা আমিন। এবং আমাদেরকে সকলকেই আল্লাহ রাব্বুল আলামিন যেন একমাত্র খাঁটি মুসলমান হয়ে এবং পবিত্র কোরআন এবং সহিহ হাদিস অনুসরণ করার তৌফিক দিন, সবাই আল্লাহুম্মা আমিন। আকুলু কাউলি হাযা আস্তাগফিরুল্লাহ ওয়া লাকুম ওয়া লিসাইল
المسلمين آخر دعوانا الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله وبركاته